আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল জ্ঞান প্রত্যাশী ছাত্রছাত্রী, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে শিকল বাহাওয়াদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা দাখিল নবম দশম ও সকল পরীক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিন আমি আপনাদের সামনে নতুন কিছু গাণিতিক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ সবল রেখে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আহমেদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক উপর। আমি ইতিপূর্বে 9.2 এর মানগুলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। এখন আমি 9.2 এর মোস্ট একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কতে আমাদের ধারাটা হচ্ছে cos a মাইনাস b সমান কত 1। তারপরে কি 2 sin a প্লাস b সমান কত আছে √3 হলে, মনোযোগ, √3 হলে a ও b এর কি মান বের করতে বলেছে। এটা মনোযোগ। এরকম দ্বারা হলে আমরা কাজগুলো কেমনে করব, এরকম দ্বারা যদি হয় আমরা দেওয়া আছে দেখে লিখব। একটু মনোযোগ। দেওয়া আছে cos a মাইনাস b সমান কত আছে 1। তাইলে cos a সমান cos কত ডিগ্রির মান, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রি। একটু মনোযোগ। তাইলে cos এ cos কি যাবে, চলে যাবে। a মাইনাস b সমান কত 0 ডিগ্রি। 1 নং সমীকরণ। আবার আমাদের আরেকটি জিনিস দেওয়া আছে 2 sin a প্লাস b সমান কত √3 দেওয়া আছে। তাহলে আমরা 2টা যদি পক্ষান্তর করি কত, এদিকে গুণ আছে, এদিকে এসে কি হবে ভাগ হবে। তাহলে sin কত ডিগ্রির মান √3 বাই sin কত ডিগ্রির মান, sin কত ডিগ্রির মান 60 ডিগ্রির মান। sin কয় ডিগ্রির মান 60 ডিগ্রির মান। এই এটার মান কার বসাবো যে sin এর, এটার মান কার বসাবো যে cos এর, সরি এটার মান কার বসাবো যে cos এর। একটু মনোযোগ। তাহলে sin কত ডিগ্রির মান √3 বাই 2 60 ডিগ্রি। sin এ চলে যায়, কেন cos এ চলে গেছে। তাহলে আমরা কত পাই a প্লাস b সমান কয় ডিগ্রি 60 ডিগ্রি। দুই নং সমীকরণ। আমরা দ্রুত আমাদের মানগুলো বের হয়ে যাবে। একটু আমাদের a এবং b এর মান কি করতে বলেছে, বের করতে বলেছে। আমরা দুইটি সমীকরণ পেয়েছি, একটা হচ্ছে 1 নং, একটা হচ্ছে কি 2 নং। আমরা 1 নং এবং 1 নং সমীকরণ যোগ 2 নং। মনোযোগ। কখন যোগ করব সমীকরণগুলো, কখন বিয়োগ করব মান বের করার জন্য। দুইটি মান দুই রকম হলে যোগ করব, দুটি মান একই রকম হলে বিয়োগ করব। মনোযোগ। এখানে চিহ্ন দুইটা দুই রকম, ওই জন্য আমি যোগ করতেছি। তাহলে a মাইনাস b যোগ সূত্র অনুসারে a প্লাস b সমানের পরে 0 ডিগ্রি, সমানের পরে কয় ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে b চলে যাবে, মাইনাস প্লাস মাইনাস চলে যাবে। 2a সমান কয় ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে a যদি এই পাশে রাখি, a ওই পাশে রাখলে 60 ডিগ্রি, এটা বাকি হিসেবে থাকবে। সুতরাং a সমান কয় ডিগ্রি পাই 30 ডিগ্রি। এর মান আমাদের অঙ্ক শেষ। এর মান 1 নং সমীকরণ, যে কোনো একটা সমীকরণে বসালে হবে। 1 নং এ বসিয়ে পাই। 1 নং কোথায়, যেখানে a আছে সেখানে কি বসাই দেব 30 ডিগ্রি, মাইনাস কত b সমান কত 0 ডিগ্রি। এরপরে মাইনাস b, এটা এদিকে পক্ষান্তর করলে কি হয় মাইনাস b। তাইলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা কি করলে গুণ করলে b সমান কয় ডিগ্রি 30 ডিগ্রি। সুতরাং b সমান কয় ডিগ্রি 30 ডিগ্রি। আমাদের দুইটি মান বের হয়ে গেছে। তাহলে সুতরাং নির্ণেয় মান a সমান 30 ডিগ্রি, b সমান 30 ডিগ্রি। আমাদের এটাই অ্যান্সার।
একটু মনোযোগ, আমি আরেকটু ক্লিয়ার করে বলি, একটু মনোযোগ দেন সবাই। আমাদের দ্বারা হচ্ছে cos ইনটু a মাইনাস b সমান 1, কোসাইন ইনটু a প্লাস b সমান √3 হরে a এবং b এর কি নির্ণয় করো, মান নির্ণয় করো। দেওয়া আছে দিয়ে আমি এটা লিখেছি কমার আগ পর্যন্ত একটি সমীকরণ, কমার পরে আরেকটি সমীকরণ। দেওয়া আছে দিয়ে কমার আগে সমীকরণটা লিখেছি, লিখার পর এখানে যেটা থাকবে এদিকের মানে ওটার মান বের করো। তাহলে cos আছে, cos 1 সমান কত ডিগ্রি, cos 0 ডিগ্রি। cos এর জন্য cos-এর ডিগ্রি আনছি, sin হলে sin এর ডিগ্রি আনতাম, মনোযোগ। তাহলে cos কাটা গেছে, a মাইনাস b সমান কি আছে 0, এক নম্বর সমীকরণ। ঠিক একইভাবে দুই নম্বর সমীকরণ দিয়ে আমরা কাজ করেছি। ঠিক একইভাবে 2 এর দিকে পক্ষান্তর করলে কি হয়, ভাগ হয়। তাহলে sin কত ডিগ্রির মান বের করবে, যে sin কিসের মান বের করবে, √3/2। sin √3/2 এর ডিগ্রি কত, sin 60 ডিগ্রি। sin এ কাটা যাবে, a প্লাস b সমান কি আছে 60 ডিগ্রি। দুইটি সমীকরণ পেয়েছি, এক নং সমীকরণ, দুই নং সমীকরণ। আমরা কেন যোগ করেছি, চিহ্ন দুটোটা একই রকম, দুই রকম যে জন্য, যদি একই রকম হতো আমরা বিয়োগ করতাম। চিহ্ন দুটো দুই রকম হলে আমরা যোগ করলে যে কোনো একটি মান পাবো। চিহ্ন দুটোটি একই রকম হলে বিয়োগ করলে মান পাবো। দুইটি দুই রকম, ওই জন্য আমরা যোগ করেছি। সমানের আগে যোগ, সমানের আগে, সমানের পরে যোগ, সমানের পরে যোগ করে a b কাটা গেছে, a যোগ করলে 2a হয়, 0 আর 60 যোগ করলে 60 হয়। 2 এদিকে পক্ষান্তর করলে ভাগ হয়, ভাগ করে কত পেয়েছি 3 ডিগ্রি, a এর মান পেয়েছি। a এর মান 1 নং অথবা 2 নং, a এর মান 1 নং অথবা 2 নং সমীকরণ, যে কোনো একটিতে বসাই দিলে b এর মান পেয়ে আমরা 1 নং বসিয়ে b এর মান পেয়েছি। আশা করি হয়তো সবাইকে বোঝাতে পেরেছি। যারা পরীক্ষার্থী আবার রিভিউ করবেন, দশম শ্রেণী রিভিউ করবেন, নবম শ্রেণীর জন্য একেবারে নতুন গুরুত্বপূর্ণ একটি অঙ্ক পরীক্ষায় বেশি বেশি আসছে, বারবার আসছে, সকলকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়ে, বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়ে সকল সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।